পেলিং ট্রিপের তৃতীয় ভিডিও নিয়ে আজ আমরা ফের হাজির আপনাদের স্ক্রিনে। এই অধ্যায়ে আজ আমরা ঘুরে দেখব সিকিমের বিখ্যাত খেচিপেরি লেক, যার নৈসর্গিক মাহাত্ম্যের পাশাপাশি রয়েছে বিশাল ধার্মিক মাহাত্ম্য। আসুন ঘুরে দেখি এই লেক এবং ফিরতি পথে আপনাদের দেখাবো রিম্বি জলপ্রপাত। ফিজিও ট্রাভেল ব্লগে আপনাদের সকলকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই চ্যানেল। আসুন রাস্তার এই অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাই খেচিপেরি লেক। আমরা এখন পৌঁছে গেছি খেচিপেরি লেক দেখতে, সিকিমের বিখ্যাত খেচিপেরি লেক। এই লেক কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট রয়েছে বুদ্ধিজমের জন্য অ্যান্ড হিন্দুইজমের জন্য। এই দু ক্ষেত্রেই কিন্তু এই লেকের যা শেপ রয়েছে, এই শেপটা কিন্তু একটা পায়ের ছাপের মতো। তো হিন্দুইজমে বলা হয় যে এটা শিবের পায়ের ছাপ, আর বুদ্ধিজমে বলা হয় যে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। এখন আমরা নেব টিকিট কাউন্টার থেকে। টিকিট নিয়ে এবার আমরা এখান থেকে বেরোবো। কত করে টিকিট আছে? হ্যাঁ, 30 রুপিস করে টিকিট রয়েছে এখানে। এখন আমরা টিকিট নেব, টিকিট নিয়ে আমরা লেকের দিকে এগিয়ে যাব, গিয়ে তারপর বাকিটা দেখাচ্ছি। এই হচ্ছে লেকের রাস্তা, লেকে যাওয়ার রাস্তা। মুভিং টুয়ার্ডস দ্য লেক। এই হলো সেই বিখ্যাত খেচিপেরি লেক সিকিমের। এটা হলো লেকের ফিশ ফিডিং জোন। এখানে প্রচুর বড় বড় মাছ আছে। এখানে সবাই মাছকে খাবার দিচ্ছে। কেমন লাগছে বলো এখানে এসে? মনটা খুব শান্ত লাগছে, খুব ভালো লাগছে। আর এত বার্ডসের এত মিষ্টি সুরেলা আওয়াজ মনটাকে খুব ভালো করে দিচ্ছে। আর এত হচ্ছে ঝিঝি বা ইনসেক্টসের চার্পিংয়ের আওয়াজ, এত এত সুন্দর মনটা হয়ে যাচ্ছে না। এটা অবশ্যই একবার ভিজিট করার মতন একটা জায়গা। মনটা ভালো হয়েছে। এখানে ছিল লেকের ফিশ ফিডিং জোন। অন্য জায়গায় কিন্তু মাছকে খাওয়ানো নিষেধ আছে। আপনারা জাস্ট একবার শুনতে পারেন, যদি শোনার গিয়ে থাকে মোবাইল ক্যামেরা, এই ঝিঝি পোকার ডাকটা অসাধারণ লাগছে। পেছনে আমাদের পুরো টিম মেম্বার্সরা আসছে। আমরা খুব টায়ার্ড, স্টিল উই আর এনজয়িং আ লট। জায়গাটা কিন্তু খুব অসাধারণ। আমি যদি এখন ছবি দেখাই আপনারা দেখতে পারবেন। সিকিমের বিখ্যাত খেচিপেরি লেক, যেটাকে বলা হয় শিবের পায়ের ছাপ। এবং এই লেকের মধ্যে নাকি একটাও পাতা পড়লে সেই পাতা নাকি পাখি ঠোঁটে করে তুলে নিয়ে চলে যায়। আমি দেখতে পাচ্ছি এখান থেকে, জানি না ক্যামেরায় ক্লিয়ার কিনা, কিন্তু অনেক মাছ রয়েছে লেকে এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার দিস লেক।
খেচিপেরি লেকের জাস্ট অপোজিটে, কিন্তু এখান থেকে একটা রাস্তা সোজা উঠে গেছে, এই রাস্তাটা সোজা উঠে গেছে গুরু রিনপোচে কেভের দিকে। গুরু রিনপোচে কেভের দিকে। গুরু রিনপোচে কেভটা থেকে অ্যাকচুয়ালি ওইদিকে একটা কেভ মতো আছে, এবং কেভ থেকে কিন্তু এই লেকের একটা খুব দুর্দান্ত ভিউ, প্যানোরামিক ভিউ পাওয়া যায়। কিন্তু আজকে আমাদের অলরেডি এখন ঘড়িতে বেজে গেছে হলো 2:30, এরপরে আমাদের ফিরতেও হবে। সো আমি এখন আর রিনপোচে কেভে আজকে যাব না, না গিয়ে আমি সোজা ফিরে যাওয়ার প্ল্যান করব। তবে এখান থেকে আমি একটা যতটা পারছি প্যানোরামিক ভিউ নিয়ে আমি লেকটাকে দেখানোর চেষ্টা করব। খেচিপেরি লেক থেকে এখন বিদায় নেওয়ার পালা। এখন আমরা ফিরে যাব, আশা করি হোটেলে ফিরতে হবে, বিকজ বৃষ্টি আসছে, অন্ধকার হয়ে গেছে। অমিত একটাও খুব টায়ার্ড। এখন আমরা এখানে সব কিছু দেখে নিয়েছি, আর পারা যাচ্ছে না, হয়তো আজকে এখানেই শেষ করতে হবে। স্টে টিউনড, দেখতে থাকুন, ধন্যবাদ। পথে আমরা এখন চলে এসেছি রিম্বি ওয়াটারফলস। রিম্বি ওয়াটারফলস কিন্তু যাওয়ার সময় রাস্তাতে পড়েছিল, কিন্তু এখন ফেরার সময় ভালো করে দেখে যাব, তাই জন্য এখন এখানে চলে এসেছি। ওই যে আমার পেছনে রিম্বি ওয়াটারফলস। দুর্দান্ত একটা জায়গা, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড হাওয়া। দেওয়া হয়ে গেছে, এখন হোটেল সোডিজাংয়ের বাইরে বসে আছি। একটু আগে আমরা ওইখানে একটা ওই যে রাস্তাটা দিয়ে এন্ট্রেন্স, ওখান দিয়ে আমরা এলাম, এসে আমরা ওখান দিয়ে গেলাম, এবং বাইরেটা নিকশ কালো অন্ধকার, একদম পিচ ডার্ক। তো সেখান দিয়ে আমরা গেলাম, বেশ একটা গা ছমছমে এক্সপিরিয়েন্স, অ্যান্ড কেমন একটা আনক্যানি ফিলিং হতে লাগছিল। এবং এখন এখানে এসে একটু বসলাম, এরা এইমাত্র ভেতরে ঢুকে গেল, এখন আমাকেও বলছে ভেতরে চলো চলো চলো। তো যাই, ভেতরেই যাই। আর তো হয়ে গেল রাত, অনেক ঘোরাঘুরি হয়েছে আজকে, এখন শুয়ে পড়াটাই মনে হয় ভালো হবে। অলরেডি 5টা বেজে গেলে কিন্তু এখানকার লোকে আর মনে হয় না জেগে থাকে বলে। 5টার পরের থেকে আস্তে আস্তে পাততারি গুটিয়ে সব দোকানপাটও বন্ধ হতে শুরু হয়ে যায়, আর সবাই ঘুমিয়ে পড়তে যায়। তো এটাই ব্যাপার। তাই আমি আমার রুমের বাইরে চলে এসেছি। 201, 203 নম্বরে মারা আছে, ছেলে ওখানেই রাখা আছে অর্জুনকে। আর ব্যাস এখন ঘুমোবো, রুমে যাবো এবং ঘুমিয়ে পড়বো। সবাইকে গুড নাইট। আজকের ব্লগটা আমি এই ভিডিওটা দিয়ে শেষ করলাম, এই জায়গাটা। নেক্সট এপিসোডে কালকে আমরা অনেকটা ঘুরতে যাব, কালকের থেকে সেকেন্ড আরেকটা ভিডিও, আরেকটা পার্টে বাকি পোর্শনটা আসবে। ওকে, দেখতে থাকুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিন, আর আমাদের সঙ্গে জুড়ে থাকুন। ধন্যবাদ।